So I hope you're well by the grace of Almighty Allah. লেখা আছে কি স্পেশাল ইউজ অফ সাম সেন্টেন্সেস। এই সেন্টেন্স গুলো খুব ইম্পর্টেন্ট। আমি বলবো তোমার একটা ভাষাকে, একটা ল্যাঙ্গুয়েজকে যদি সুন্দর করতে চাও, তাহলে এই ল্যাঙ্গুয়েজ গুলো বলতে হবে, এই স্ট্রাকচার গুলো ইউজ করতে হবে। So আমি এখন একটা একটা করে, হ্যাঁ, একটা একটা করে বাংলা অর্থ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সবাইকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে, শুনলে বোঝা যাবে। ফর এক্সাম্পল, নাম্বার ওয়ান, এক নাম্বার কি আছে? আই এম এবল টু ডু। আই এম এবল টু ডু, এটা বাংলা অর্থ হচ্ছে আমি করতে সক্ষম। ধরেন আপনি কোনো কাজ করতে সক্ষম, যখন আপনার সক্ষমতা আছে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম এবল টু ডু। আর দেখেন এখানে প্রতিটা ক্ষেত্রে ডুটা কিন্তু ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছে, তার মানে হচ্ছে এই ডু এর পরিবর্তে আপনি অন্য কোনো ভার্বস ইউজ করতে পারবেন বা করবেন। আর এখানে আয়ের সাথে হয়েছে কি এম। তো আমরা যদি সাবজেক্টটা চেঞ্জ করি, আই ইউজ না করে যদি হি, সি, ইট, রহিম, করিম, থার্ড পারসন কোনো সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট ইউজ করি, তাহলে এম এর পরিবর্তে কি হবে? ফাহিম, নাফিজা, ইজ ইজ হবে। দ্যাটস ইজ ফাইন, ইজ। দ্যাটস ফাইন, গুড। তাহলে আপনার কোনো দক্ষতা আছে, কোনো কিছু করতে আপনি সক্ষম, সেই ক্ষেত্রে হবে আই এম এবল টু ডু। ফর এক্সাম্পল, আমি ইংলিশ বলতে সক্ষম, আই এম এবল টু স্পিক ইন ইংলিশ, আই এম এবল টু স্পিক ইন ইংলিশ। দুই নাম্বারটা দেখেন। ইংলিশ। রাইট, দুই নাম্বারটা আই এম অ্যাবাউট টু ডু। এগুলো আমরা প্র্যাকটিস করবো একটু পরে, তারা একটু বুঝিয়ে দিচ্ছি। আই এম অ্যাবাউট টু ডু এর বাংলা অর্থ হচ্ছে আমি করতে উদ্যত, আমি করতে উদ্যত। এখন অনেকে আবার বুঝবে উদ্যত। না যে স্যার উদ্যত মানে কি। আরো সহজভাবে যদি বলি যে আপনি কোনো কাজ একটু পরে করবেন, সব কিছু রেডি আছে, সেই কাজটার জন্য একটু পরেই করবেন, সেক্ষেত্রে হবে অ্যাবাউট টু। আই এম অ্যাবাউট টু ডু। মনে করেন আপনি ভাত খাবেন, তো ভাত আপনার সামনে আছে, আপনি হাত ধুয়েছেন, আপনার আম্মু ডাকছে, একটু পরে ভাত খাবেন, তো এটা হবে আই এম অ্যাবাউট টু ইট রাইস। আই এম অ্যাবাউট রাইস। টু ইট রাইস, ইয়েস, রাইস। রাইস। আবার ধরেন এটার অ্যাবাউট টুর আরো একটা ব্যবহার আছে। আমরা বাংলায় যে মুমূর্ষু শব্দটি ইউজ করি, মুমূর্ষু, মুমূর্ষু মানে হচ্ছে কি মরমর একটা অবস্থা, যে একটু পরেই মরে যাবে। হ্যাঁ, গ্রাম্য ভাষায় কি বলা হয় ফাহিমা? গ্রামে ধরো কোনো বুড়ো মানুষ একেবারে বুড়ো হয়ে আছে, যে কোনো সময় শুধু একটুখানি দমটা আছে, আর সব হাত পা অচল হয়ে হাত গেছে, গলাইতে আছে। আয়েশ উইঠা গেছে, এরকম একটা কথা বল না, যে আয়েশ। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা। রাইট। মানে শুনতে একটু হাসি মুমূর্ষু। পেলেও, হ্যাঁ, ব্যাপারটা কিন্তু এরকম বলি, আয়েশ উইঠা গেছে মানে কি মুমূর্ষু অবস্থায় আছে, মানে মরবো না, বা মরা এবং বাঁচার মাঝখানে। তো এই ইংলিশটা কিন্তু আমরা অ্যাবাউট ইউজ করতে পারি, হ্যাঁ। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, লোকটা একটু পরেই মরে যাবে, অথবা মরমর অবস্থায়। তাহলে দ্য ম্যান, দ্য ওল্ড ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, বাক্যগুলো এইভাবে ড্রাই। তৈরি হবে। রাইট। দেন আছে কি লাইক টু ডু। তিন নম্বর আছে লাইক অথবা লাভ। আমরা জানি ওয়ান্ট মানে চাওয়া, WANT, কিন্তু লাইক মানে চাওয়া, লাভ মানে চাওয়া, তো এগুলো হচ্ছে পছন্দ করা। তা আপনি যেটা পছন্দ করেন সেটা তো আপনি অবশ্যই চাইবেন। আর লাইক এবং লাভের মধ্যে পার্থক্য হচ্ছে এটা মানে গভীরতা, আপনি কতটুকু ব্যাপক। যেমন যেটা নিয়ে, ধরুন আপনি একটা ফুল এটা আপনি পছন্দ করেন, আই লাইক দ্য ফ্লাওয়ার, আই লাইক দ্য ফ্লাওয়ার, কিন্তু আপনি ফ্লাওয়ার। আমাদের আপনার দেশকে ভালোবাসেন, তখন বলতে হবে আই লাইক, সরি, আই লাভ মাই মাদারল্যান্ড, আমি মাতৃভূমিকে ভালোবাসি। হুম। তো আপনি এদের তো বোঝায় কোনো কিছু করার পার্থক্যের মানে গভীরতা বোঝায়। বেশি বেশি গভীর হলে কি লাভ, আর হালকা হলে লাইক। লাইক। দেন চার নম্বরে কি আছে? নিড। দেখেন, আই নিড টু ডু আমার করা দরকার, আই নিড টু ডু দরকার। মানে আমার করা দরকার, আপনি কিছু দরকার। করা দরকার। হ্যাঁ, সেক্ষেত্রে যদি ভার্বটা ইউজ করেন তাহলে অবশ্যই একটা টু ইউজ করতে হবে, টু। আই নিড টু ডু, যেমন আমার যাওয়া দরকার, আই নিড টু গো, আমার আসা দরকার, আই নিড টু খাম। দেন পাঁচ নাম্বারটা আরো ইম্পর্টেন্ট একটা বাক্য বা অনেক সুন্দর, আই এম সাপোজ টু ডু। দেখেন, আমার করার কথা, আমার বা কারো কাজ বা কিছু করার কথা বা সম্ভাবনা আছে, এরকম কথা বোঝালে কি হয়? সাপোজ টু বসে, সাপোজ টু ডু। যেমন আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো, আমার আসার কথা, আই এম সাপোজ টু কাম। যে কাম। নাম্বার সিক্স, হ্যাভ টু। এই হ্যাভ টু হচ্ছে কি জানেন? হ্যাভ টু হচ্ছে আপনার মাস্টের সিনোনিম, মাস্ট।
আপনি মাস্টের পরিবর্তে হ্যাভ টু ইউজ করতে পারবেন। মাস্টুর মাস্টের পরিবর্তে হবে কি হ্যাভ টু। যেমন আমাকে কোনো কাজ করতেই হবে, তো আই হ্যাভ টু ডু। আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু কাম। যেটা অবশ্যই যাবেন অথবা বাধ্যতামূলক, সেক্ষেত্রে হবে হ্যাভ টু। আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা হ্যাভ না হয়ে এটা হবে হ্যাজ। এইচ এ এস, হ্যাজ টু হবে। আর এই হ্যাভ টু ছোট ভাই হচ্ছে হ্যাড টু, মানে অতীতকালে, অতীতকালে কোনো কিছু পারত। করতে হয়েছিল, রাইট, বাধ্য হয়েছিলেন, সেক্ষেত্রে হবে আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আর 8 নম্বর হবে আই ডেয়ার টু। এর অর্থ হচ্ছে আমার করার সাহস আছে, এই যে লেখা আছে আমার করার সাহস আছে। ঠিক আছে, এখন এগুলো কিছু প্র্যাকটিস করি, যদি চর্চা করি। আমি এখন বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, চর্চা না করলে এগুলো হবে না। এগুলো প্র্যাকটিস করার জন্য এখানে কিছু বাক্য দেওয়া আছে, দেখেন। সরি, বাক্য না, কিছু শব্দ, কিছু ভার্ব আমি লিখে দিয়েছি এখানে। একটু দেরি ওয়েট করেন, আচ্ছা ফাইন। আমি এখন এই যে একটা মতে শুরু করা, একটা মতে শুরু করে এগুলো বলবো, আপনারা শুধু দেখে দেখে বলবেন। ঠিক আছে। ওকে স্যার। আমি করতে সক্ষম, ইংলিশ কি হবে? আই এম এবল টু ডু। আই এম এবল to টু do, ডু, রাইট। আমি do. আমি পান করতে সক্ষম। আই এম I'm এবল able টু ড্রিঙ্ক। to আই এম drink. এবল টু ড্রিঙ্ক। আমি পড়তে সক্ষম। আই এম I'm এবল able টু I'm রাইট। able to to, আমি লিখতে সক্ষম। I'm আই able এম to এবল টু write. রাইট। আই এম এবল টু রাইট। আমি রান্না করতে সক্ষম। আই এম I'm able এবল to টু I'm cook. কুক। able to, আই এম এবল টু কুক। আমি বলতে সক্ষম। I'm able to আই এম tell. I'm, এবল টু টেল। আমি সাঁতার কাটতে সক্ষম। I'm আই able এম to এবল I'm, টু swim. সুইম। আই এম এবল টু সুইম। আমি দৌড়াতে সক্ষম। I'm আই এম able to এবল টু run. I'm, রান। ab- আমি এবল টু, আমি যেতে সক্ষম। আই এম I'm এবল able টু to I'm গো। go. able to, গো। এখন দেখেন, ওই যে আগে শিখিয়েছিলাম না যে বাক্যগুলোকে বড় করতে হয় কিভাবে। আমি যেতে সক্ষম, আই এম এবল টু গো। আপনি কিন্তু এত ছোট বাক্যই বলবেন না, অবশ্যই বাক্যটাকে বড় করবেন। আমি ঢাকা যেতে সক্ষম, কি হবে? আই এম I'm এবল able to টু go to গো টু Dhaka. ঢাকা। I'm able to go to ঢাকা। I'm able to go to Dhaka. ঢাকা। আপনি ঢাকা। বাক্যটা বড় ha, করবেন আপনার প্রয়োজন অনুযায়ী অনুসারে। থ্যাংক ইউ। এবার 2 নম্বরটা পড়বো, হ্যাঁ, 2 নম্বরটা দেখো কি আছে। আমি করতে উদ্যত, কি হবে? আই এম এবল I'm টু ড্রিঙ্ক। I'm ও able এবল টু about ডু। আমি able about to do। to do. আমি পান করতে সক্ষম। আই এম এবল টু উত্তর ড্রিঙ্ক। প্রশ্ন। আচ্ছা সরি, উদ্যত, আমি পান করতে উদ্যত, কি হবে? আমি about to I'm drink। able to I'm, drink. আমি পানি পান করতে উদ্যত। আই I'm এম able এবল I'm, টু to ড্রিঙ্ক drink ওয়াটার। water. I'm about to drink water, fine। আমি পড়তে উদ্যত। আই এম I'm এবল টু রিড। about drink. I'm read. about to read। আমি লিখতে Read. উদ্যত। আই এম এবল I'm, টু রাইট। I'm about to write. I'm about to write। আমি দেখতে উদ্যত। আই এম এবল টু সি। I'm I'm, about to see. See। আমি রান্না করতে উদ্যত। I'm আই এম about এবল I'm টু to কুক। cook. I'm cook. about to cook, মানে আপনি একটু পরে রান্না বসাবেন। হাঁড়ি পাতিল আগুন যা আছে সবকিছু রেডি, একটু পরে মনে করেন রান্না শুরু করবেন, সেক্ষেত্রে হবে I'm about to cook। আর যদি অতীতকাল বোঝায়, অতীতকাল বোঝালে হবে I was about to cook। আমি রান্না করতে উদ্যত ছিলাম। I was about to cook। বুঝে, কিন্তু টেন্স ঘুরে ফিরে কিন্তু লেখা যায়, টেন্স এবং সাবজেক্ট কিন্তু ঘুরিয়ে লেখা যায়। দেন আমি সাঁতার কাটতে উদ্যত, কি হবে? আই I'm এম able এবল to টু I'm সুইম। about to swim. সেম। আমি দৌড়াতে উদ্যত। আই এম I'm এবল টু about রান। to run. I'm about to run, fine, thank you। রান। তিন Run. নাম হ্যাঁ, 3 নম্বরটা আমি শুরু করি। 3 নম্বর লাইক এবং লাভ, আগে লাইক দিয়ে পড়ি। আমি পান করতে চাই, ইংলিশ কি হবে? আই লাইক টু ড্রিঙ্ক। আই আই লাইক লাইক I টু টু, like to ড্রিঙ্ক। drink. আবার বলেন। I আই like to লাইক টু drink. ড্রিঙ্ক। আমি পড়তে drink. চাই। আই লাইক I টু like to রিড। read. I আই লাইক টু রিড, হ্যাঁ। read. আর দেখেন, আমি বলি, যদি বলি আমি পড়তে পছন্দ করি অথবা আমি পড়তে চাই, দুটোই লাভ। কিন্তু একই বাংলা, একই অর্থ, মিনিং প্রকাশ করে। তাহলে
আমি লিখতে চাই। I love to write. আচ্ছা, লাইক দেখুন, লাইক, হ্যাঁ, আই লাইক টু Okay. রাইট। আমি Right. দেখতে চাই। I I like like to to see. sing. আমি রান্না করতে চাই। I like to I like cook. to cook. বলতে চাই। I I like to like to train. travel. সাঁতার কাটতে চাই। I I like like to to swim. swim. আচ্ছা, থ্যাংক ইউ, লাভ বলবেন, হ্যাঁ। আমি Okay. আমি পান করতে চাই। আই লাভ টু ড্রিঙ্ক। আর বলেন। I love to drink. I love to drink. আমি পানি পান করতে চাই। I love to drink water. I love to drink water. আমি সেভেন আপ পান করতে চাই। I I like to drink love 7 Up. to আই লাভ drink টু seven ড্রিঙ্ক up. সেভেন আপ। আবার বলেন। Seven up. I love to I drink love to seven up. drink 7 Up. আই লাভ টু ড্রিঙ্ক সেভেন আপ, ফাইন। 7. আমি রান্না করতে চাই। I love to I cook. love to cook. আই লাভ টু কুক। আমি বিরিয়ানি রান্না করতে চাই। I love to I cook love to cook biryani. biryani. আই লাভ টু কুক বিরিয়ানি, দ্যাটস ফাইন। Biryani. আমি নদীতে সাঁতার কাটতে চাই। I I love love to to swim swim in the in the river. river. আপনি যদি বলেন আই লাভ টু সুইম ইন দ্য রিভার, তার মানে আপনি অনেক বেশি পছন্দ করেন আপনি নদীতে সাঁতার কাটতে। এটাই বোঝাবে মিনিংটা অ্যাকচুয়ালি। দেন নিড, নিড অর্থ কি? দরকার, তাই না? নিডের দরকার বাংলা Burger. হচ্ছে দরকার। আমার দরকার করা দরকার, ইংলিশ কি হবে? I I need need to to. do. আই নিড টু ডু, ফাইন। আমার পান করা দরকার। I need to drink. Need to drink. আমার লিখা দরকার। I need to I need write. to write. আমার যাওয়া দরকার। I need I to need to go. go. আমার বাজারে যাওয়া দরকার। I need I to need go to to go to market. market. আই নিড টু গো টু মার্কেট। আবার বলেন। I need I to need go to to go to market. market. আমার শুভজনী যাওয়া দরকার। I I need need to to go to go to Shubujuni. Shubusuni. আই নিড টু গো টু শুভজনী। আমার সাঁতার কাটা দরকার। I need I to need to swim. swim. আই নিড টু সুইম, দ্যাটস ফাইন। আমার দৌড়ানো দরকার। I I need need to to run. run. আই নিড টু রান। আমার আসা দরকার। I need to I need to come. come. আই নিড টু কাম। সুন্দর, নাইস, থ্যাংক ইউ, ভালো হয়েছে। দেন 5 নম্বরটা, সাপোজ টু ডু। সাপোজ টু, হ্যাঁ। আমার পড়ার কথা ইংলিশ কি হবে? আই এম সাপোজ টু I'm রিড। supposed to read. রিড, আবার বলি। I'm supposed I'm to read. supposed to read. আই এম সাপোজ টু রিড। আমার বলা, আমার লিখা দরকার। I'm supposed to write. আই এম সাপোজ টু, আমার দেখা দরকার। I'm supposed to see. আই এম সাপোজ টু সি। আমার রান্না করা দরকার। I'm I'm supposed to supposed cook. to cook. আই এম সাপোজ টু কুক। আমার ভাত রান্না করা দরকার। I'm supposed to আচ্ছা cook এই rice. জায়গায় দরকার না তো স্যার, এটা তো সম্ভাবনা আছে এমন কিছু। আচ্ছা, আমি আই এম দরকারে বলে সাপোজ ফেলেছি, টু। আচ্ছা ঠিক আছে, আমি এটা চেঞ্জ করতে গিয়ে ওই চানা ওটা বলে ফেলেছি। আমার রান্না করার কথা কি হবে? আই এম সাপোজ টু। সাপোজ টু কুক। আমার বলার কথা। Cook. Down. আই এম সাপোজ টু টেল। I'm supposed to tell. আমার সাঁতার কাটার কথা। আই এম সাপোজ টু সুইম। I'm supposed to আমার swim. দৌড়ানোর কথা। আই I'm এম supposed সাপোজ to টু run. রান। আমার যাওয়ার কথা। আই এম I'm সাপোজ টু supposed গো। to go. আই এম সাপোজ টু, আমার ঢাকা যাওয়ার কথা। আই এম I'm সাপোজ টু supposed গো to টু go to ঢাকা। Dhaka. আমার ঢাকা যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু I was ঢাকা। supposed to go to Dhaka. রাইট, আমি যেন চেঞ্জ করেছি, আমার ঢাকা যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু I গো টু was supposed to go to ঢাকা। Dhaka. এবার আমি সাবজেক্টও চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আয়ের পরিবর্তে অন্যটা বলবো। যদি বলি মাহিমার ঢাকা যাওয়ার কথা ছিল, কি হবে? Mahima মাহিমা is ওয়াজ supposed সাপোজ টু গো to. টু ঢাকা। Oh, আ- Chilo. Mahima was supposed মাহিমা to go ওয়াজ to Dhaka. সাপোজ টু গো টু ঢাকা। আবার বলি। Dhaka. ঢাকা। Mahima was supposed to go to Dhaka. মাহিমার লন্ডন যাওয়ার কথা ছিল। মাহিমা ওয়াজ Mahima was টু লন্ডন। supposed to go to London. মাহিমা ওয়াজ সাপোজ টু গো টু লন্ডন। মাহিমার লন্ডন। ডেনমার্কে যাওয়ার কথা ছিল। মাহিমা ওয়াজ Mahima was supposed টু to go to ডেনমার্ক। Denmark. মাহিমা পান্থপথ যাওয়ার কথা ছিল। মাহিমা ওয়াজ Was supposed to go to গো টু Pandharpur. পান্থপথ। রাইট।
এরপর যদি অন্য পার্সন যায়, তাদের যাওয়ার কথা ছিল, কি হবে? They They were They supposed to they were হ্যাঁ, দে ওয়ার, they দে were supposed to গো টু ঢাকা। go. they were sorry go to sorry Dhaka. they were দের সাথে কি হবে? এটা ওয়ার হবে। ওয়াজ টু যে ওয়ার, Where আর রাইট, এই তো দে ওয়ার হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সবারটা হয়েছে আলহামদুলিল্লাহ। তা হ্যাভ টু ডু না, হ্যাপের এটা আমাকে করতে yes হয় sir. বা হবে, ইংলিশ কি হবে? আই হ্যাভ টু ডু। হবে? Have to do. হ্যাঁ, আমাকে পান করতে হয়, I have I to have to drink. drink. I have to drink. আমাকে পড়তেই হবে, I I have have to to read. read. আমাকে লিখতেই হবে, I I I have to have have to to write. 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 আমাকে দেখতেই হবে, I I have have I to to have see. say. আমাকে বলতেই হবে, I have to I have I to tell. have tell. to tell. আমাকে যেতেই হবে, I I have to have to I go. go. have to আমাকে এক্ষুনি যেতে হবে, I have I to have go to go. now. আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে, I have to go have now to home. go আই হ্যাভ টু at গো নাও home. হোম, আই হ্যাভ টু গো নাও হোম। থ্যাংক ইউ, Home. Home. থ্যাংক ইউ ভেরি নেক্সট। So right আমাকে, now is করলে I have to হ্যাঁ, go right now home. I have to go home right now. There's not a problem. Okay, that is also correct. Then had to. Had to দ্বারা বোঝাবে করতে হয়েছিল। সো ছিল। আমাকে আমাকে করতে হয়েছিল, ইংলিশ কি হবে? আই হ্যাড টু ডু। আমাকে I পান করতে had to হয়েছিল, কি do. হবে? I আই হ্যাড টু I ড্রিঙ্ক। had I had to drink. আবার বলি, I had to I had drink. to drink. আমাকে পড়তে হয়েছিল, I I had to had to read. আমাকে লিখতে হয়েছিল, I I had had to to write. write. আমাকে রান্না করতে হয়েছিল, I I had to had to cook. cook. আই হ্যাড টু কুক। আমাকে ঘুমাতে হয়েছিল, I had to I sleep. আই হ্যাড টু স্লিপ। আমাকে বলতে হয়েছিল, I had I to had tell. আই হ্যাড টু টেল, দ্যাটস ফাইন। আমাকে দৌড়াতে হয়েছিল, I I had had to to run. run. আই হ্যাড টু রান। ঠিক আছে, ওই হ্যাভ টু আর হ্যাড টু, এই দুটো হচ্ছে, হ্যাভ টু হচ্ছে বর্তমান কাল আর হ্যাড টু হচ্ছে অতীতকালে। নাম্বার এইট, এইটটা এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, খুব সুন্দর লাগে পড়ে, আমাকে ভালো লাগে। যে আমার করার সাহস আছে, মনে করেন কোনো কিছু করবেন, আপনার সাহস আছে, এটা বলবেন আই ডিয়ার টু ডু। আমার যাওয়ার সাহস আছে, আই ডিয়ার টু গো। বলেন সবাই। I I dare to dare go. to go. আমার বলার সাহস আছে, I I dare dare to to tell. tell. আমার সত্য বলার সাহস আছে, I dare to tell I truth. আই ডিয়ার dare টু to টেল tell. দা ট্রুথ। আচ্ছা, সত্য বলার ক্ষেত্রে স্পিক হবে, স্পিক হবে, এবং ট্রুথ হবে দা ট্রুথ। আই ডিয়ার টু স্পিক দা ট্রুথ। আবার বলেন। I I dare dare to to speak the truth. truth. আবার বলেন। I dare to speak the truth. আই ডিয়ার টু স্পিক দা ট্রুথ। ফাইন। Truth. আমার Truth. ক্রিকেট খেলার সাহস আছে, I I dare dare to play cricket. আই ডিয়ার cricket. টু প্লে ক্রিকেট। আবার বলি, Cricket. I dare to I play dare cricket. আমার ফ্রি ফায়ার খেলার সাহস আছে, I I dare dare to to play free fire. আই ডিয়ার টু প্লে ফ্রি ফায়ার। থ্যাংক ইউ, আশা করি মূল ব্যাপারটা বুঝতে পারছেন। রাইট নাও, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল বি এক্সপার্ট ওয়ান। দেখি নিচে কি আছে। আচ্ছা, নোটে যে এম এর জায়গায় ওয়াজ বা ওয়ার বসে চর্চা করা যায়, হ্যাঁ, এগুলো বলেছি আমি, অলরেডি পড়িয়েছি। দেখে কিছু এক্সাম্পল দেওয়া আছে। উই আর অ্যাবাউট টু স্পিক ইংলিশ, আমরা ইংরেজি কথা বলতে হতো তো। সে ল্যাক্স টু ড্যান্স, সে নাচতে চায়। দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, রোগীটি মুমূর্ষু অবস্থায় আছে। দ্য গেম ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট, খেলাটি একটু পরেই শুরু হতো। আই নিড টু রাইট ইন ইংলিশ, হি হ্যাজ টু গো। ওকে, ফাইন। কিছু বাক্য দেওয়া আছে না এখানে, দেখেন। এগুলো এখন ঝটপট আমরা ইংলিশ করে ফেলবো। আমার এখন বাজারে যাওয়া দরকার, ইংলিশ কি হবে? I have to go to market now. আমার এখন বাজার দরকার, তখন কি হবে? নিড, আই নিড টু গো Need I need to go to মার্কেট market Market. নাও। now.
নাও কথাটা আপনি আগে পুরো বসাতে পারেন, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। Mm, আমরা আমরা ক্রিকেট খেলা দেখতে চাই, আমরা তাহলে কি হচ্ছে, আমরা কি হবে? like, লাইক না we লাভ We বলেন? like to like উই লাইক টু, we দেখা like ইংলিশ কি? Like to watch to এখানে কি হবে? ওয়াচ, watch ডাব্লিউ এ watch টি সি এইচ, cricket. ক্রিকেট watch ম্যাচ। cricket We like match. to watch it. উই লাইক টু ওয়াচ Mm, ক্রিকেট ম্যাচ। match. মেয়েরা আইসক্রিম Mm, খেতে Girls love ভালোবাসে। মেয়ের like ইংলিশ কি ফাহিমা? girls the the দ্য গার্লস মানে মেয়েরা, বালিকারা love, পছন্দ করে, কি হবে? লাইক, লাইক দিব না লাভ দিব? love, like আচ্ছা, অনেক মেয়ে আছে বেশি or পছন্দ love করে না। image. আচ্ছা আচ্ছা, অনেক মেয়ে আছে বেশি পছন্দ করে। লাইক টু, খাওয়া ইংলিশে বলো। It E. eat, এলআইসি লিক। এখন আসলে আইসক্রিম তো আসলে আমরা চাপাই খাই না, চাপাই খাই? No, sir. মাহিমা তুমি চাপাই খাও? কিভাবে খাও মাহিমা আইসক্রিম? চা এটা তো হয়তো খাওয়া মিডলে আছে। কি কিছু নাফিস? সময় আচ্ছা, কিছু সময় স্যার চাপাই মিডলে খায়, আছে তো স্যার, কিছু সময় চাবায় খেতে হয়, তারা থাকলে চাবায় খেতে হয় স্যার। আর না পরে চাপাই যদি কি? বড় আচ্ছা, মনে করো কি নর্মালি কিভাবে খায়, চাপাই খেলে আর কিভাবে খায়? পান করে খায়? আর না, এটা তো স্যার পানও করা যায় না, এটা তো স্যার লিকুইড টাইপ না। তাই না? কিভাবে আইসক্রিম, কিভাবে আইসক্রিম খায়? ফাহিমা বলো। ফিঙ্গার লিকিং টেস্ট। আর না, ফিঙ্গার লিকিং এটা টেস্ট, হ্যাঁ স্যার লিক। বাংলায় বলো, বুঝতে পারছি। সহজ ভাবে বলো। এটা চাইটা বসিটা খায়, জিভ দিয়ে চাইটা খায় না সবাই, মেয়ের ছেলেরাও খায়। চাইটা খায় হচ্ছে লিক, এলআইসি লিক। দ্য গার্ল লাভ টু লিক আইসক্রিম। স্কিমার একটা ছোট টাইপের সি, ক্রিম সি আর এম ক্রিম। এই তো হয়ে গেল, বালিকার আইসক্রিম খেতে পছন্দ করে। এখানে কিছু কিছু বালিকা আছে খুব বেশি পছন্দ করে, দ্যাটস আমি লাভ ইউজ করেছি। সো আমি ইংরেজি বলার সাহস করি, কি হবে এটা? আই আই ডেয়ার টু love, স্পিক ইন ইংলিশ। ইন love, ইংলিশ না? mm, ফাইন, আই ডিয়ার টু স্পিক ইংলিশ। আমার বাবার ঢাকার যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি আমার বাবা ইংলিশ কি? মাই ফাদার my মাই father, ফাদার উইল সাপোজ টু গো টু ঢাকা। উইল কেন, my ইজ father is, my সাপোজ, father my father is is supposed supposed to to সাপোজ টু গো go to টু ঢাকা। হ্যাঁ, Dhaka. ঢাকা। ঢাকা, ফাইন। মাই ফাদার ইজ সাপোজ টু গো টু ঢাকা। Dhaka. ঢাকা। তাকে তাকে এখন এক্ষুনি বাড়ি যেতে হবে, তাকে না, এটাকে হি হি হ্যাজ he টু হ্যাজ had টু হি হ্যাজ হি হ্যাজ টু He has to গো go হোম নাও। to নাও। go home এই হুম, no হুমের আগে কিন্তু টু হয় না মাহিমা, বি কেয়ারফুল, হুমের আগে টু হয় না। শিশুরা খেলতে okay sir ভালোবাসে, শিশুর ইংলিশ কি? চাইল্ডস, চিলড্রেন। children কি হবে আপনার? children লাইক, children love love লাভ, লাভ to টু কেন play প্লে। হবে? লাভ কেন হবে, লাইক কেন না বলেন? um, শিশুরা তো অনেক পছন্দ করে। অনেক রাইট, ভালোবাসে অনেক এই বেশি জন্য লাভ পছন্দ করে, ভালোবাসে। আর দেখবেন না খেলতে বলে কান্না করবে, আর খেলা পেলে সব ভুলে যাবে। আগামী শুক্রবার ঢাকা যাওয়ার কথা, তাই না? তাহলে কি হবে? আই এম সাপোজ supposed to go to suppose নেক্সট ফ্রাইডে। ঢাকা না, Dhaka নেক্সট next ফ্রাইডে না? Friday. আমার সিরিয়াসলি, আমরা এখন ইংরেজি বলতে সক্ষম। আমরা ইংলিশ কি? we উই আর এবল টু are স্পিক ইন বুঝাবেল। able ইংলিশ। to speak in English now. are able to speak Speak English ইন now ইংলিশ। ফাইন, দ্যাটস ফাইন, আপনার সবাই বলতে সক্ষম। এই যেগুলো বলতেছেন এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু মাথা থাকবে না অ্যাকচুয়ালি। প্র্যাকটিস করতে হবে, প্লাস আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আহ, বাস্তবে ইউজ করতে হবে। আপনি আপনি খেলাধুলা করেন, যেখানে যান, যাই করেন, এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো, হ্যাঁ 8টা স্ট্রাকচার আছে এখানে, এগুলো আপনি ইউজ করতে হবে। তাহলে আপনার মনে থাকবে,
জীবনটাকে সফল সার্থক মনে হইব। আর যদি বাস্তবে ইউজ না করতে পারেন তাহলে কিন্তু ওই যেখানে আছে খাতায় বই ওখানে থাকবো। ইয়েস স্যার। রাইট নাফিস, থ্যাংক ইউ নাফিস। এরপর আরেকটা চমৎকার বাক্য আজকে পড়াবো, এটা পরে শেষ করবো আজকের জন্য। এইটা খুব ইম্পর্টেন্ট একটা লেসন, খুব ইম্পর্টেন্ট। নাফিস পড়ো তো কি লেখা আছে। কোনো কাজ বা কিছু করা উচিত ছিল কিন্তু করা হয় নাই এমন বোঝালে নিচের নিয়মে ইংরেজি করতে হবে। যেমন, রাইট, তোমার কাজটি করা উচিত ছিল কিন্তু আসলে কাজটি করা হয় নাই। হয় না, রাইট। স্ট্রাকচার: আচ্ছা, আর সাবজেক্ট পড়তে হবে না, প্লাস। থ্যাংক ইউ, আমি একটু বুঝাই দিই। ওকে, থ্যাংক ধরেন ইউ। আপনার কোনো কাজ করা উচিত ছিল বা আপনি করতে পারতেন, হইতে পারতো, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা হয় নাই, সেক্ষেত্রে গঠনটা এরকম হবে: সাবজেক্ট, তারপর উড হ্যাভ। ফাইমে খেয়াল করে সবাই, এটা আইএলটিএস এর জন্য একটা ভালো টেস্ট আছে, যদি এটা একবার ইউজ করতে পারো। উড হ্যাভ ইউজ করতে হবে, উড হ্যাভ এর পরে ভার্ব থ্রি হবে। আমরা জানি হ্যাভ বা হ্যাজ এর পরে অলওয়েজ ভার্ব থ্রি হয়। যেমন আমি কিছু লিখেছি এখানে, তোমার কাজটি করা উচিত ছিল, তো কি হবে? ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আবার বলো। You should have done ইউ the work. শুড হ্যাভ ডান দা ওয়ার্ক। রাইট। মানে পাঁচটা বাক্য দেওয়া আছে, সবাই বাংলা তো সব পড়ে ফেলো, কুইক কুইক পড়ো। You দ্য should have done the এক্সামিনেশন work শুড হ্যাভ বিন বেটার। পরীক্ষা আরো ভালো হওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ better. কাম আর্লিয়ার। ছিল আমার I আরো should তাড়াতাড়ি have আসা। আমার সার্জিক আরো শুড তাড়াতাড়ি হ্যাড সাবজেক্ট স্পোকেন should have ইংলিশ। জিতের সঞ্জিতের ইংরেজি বলা উচিত জিতের ছিল। ইংরেজি ইউ শুড উচিত ছিল হ্যাভ গোটেন এ ইন দ্য গঠন এক্সামিনেশন। ভারত এডুকেশন তার তারাও তাদের পরীক্ষায় এ প্লাস উচিত পাওয়া ছিল উচিত ছিল। রাইট। তো এখানে দেখেন যে 5 নম্বরটা, তার পরীক্ষায় এ প্লাস উচিত ছিল, মানে দরকার ছিল তাহলে এ প্লাস পাওয়া উচিত বা দরকার, যেটা বলেন, কিন্তু আসলে পায় নাই, তো সেক্ষেত্রে হবে দে শুড হ্যাভ গটেন এ প্লাস ইন দ্য এক্সামিনেশন। মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন নাফিস? কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস স্যার। মানে ইয়েস কোনো স্যার। কাজ করা উচিত ছিল কিন্তু আসলে করা হওয়ার হয় কথা নাই, ছিল নাই। সেক্ষেত্রে শুড হ্যাভ এটা ইউজ করতে হবে। যেমন তোমার আরো আগে ইংরেজি শেখা ইয়েস উচিত স্যার। ছিল, ইংলিশ কি হবে এটার? ইউ শুড হ্যাভ ইউ শুড হ্যাভ স্পোকেন স্পোকেন ইজ না, শেখা ইংলিশ কি লার্ন, তাই না? লার্নড। ইউ এ এ লার্ন, আর এন ই ডি। লার্ন ইংলিশ না? ইংলিশ। ইংলিশ ইংলিশ আর্লিয়ার। আরো আগে, ইংলিশ আর্লিয়ার। আর্লিয়ার আর্লিয়ার। আর্লি মানে আগে, আর আর্লিয়ার মানে আরো আগে। এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তারপরে কি আছে, পড়ো পড়ো। ইমরান শুড হ্যাভ গন টু অ্যাব্রোড আর্লিয়ার। ইমরান শুড হ্যাভ, আচ্ছা, ইমরান শুড হ্যাভ গন গন অ্যাব্রোড, তাই না? গন গন অ্যাব্রোড গন অ্যাব্রোড আর্লিয়ার। আর্লিয়ার, ফাইন। আমার ঢাকা যাওয়া উচিত ছিল, কি হবে? আই শুড হ্যাভ গন টু ঢাকা। Gone to গন টু ঢাকা বাংলাদেশের ম্যাচ জেতা উচিত ছিল, কি হবে এটা? বাংলাদেশ শুড হ্যাভ Bangladesh ওন should দ্য have ম্যাচ। মনে করি যে ওন দ্য আফগানিস্তানের ম্যাচ। সাথে বাংলাদেশ হেরে যায় না, তো বাংলাদেশের উচিত ছিল ম্যাচটা জেতা। Bangladesh should বাংলাদেশ have শুড হ্যাভ ওন দ্য ম্যাচ। won the এই যে ওন, ওন দা ম্যাচ, ওন মানে জয়লাভ করা। এই ওয়ার্ডগুলো match. যার মাথায় যত তাড়াতাড়ি আসবে সে তত ডেভেলপ করতে পারবে। আর যার মাথা না আসে, এগুলো স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। ভার্বস একবার পড়ছো বা কোনো ওয়ার্ড একবার শিখছো, সেটা তুমি আবার মানে 2-3 দিন পর পর আবার রিভাইজ দিতে হইব। রিভাইজ দিলে তুমি মাস্ট ভুলে যাইবা। এটা আবার কি আসে? সাকিব সাকিব শুড Sakib is সাকিব better. শুড হ্যাভ প্লেড Should বেটার। have শুড হ্যাভ প্লেড, হ্যাঁ, PLAY, played প্লেড প্লেড বেটার। বেটার মানে বেটার আরো ভালো, আরো ভালো খেলা উচিত ছিল। better. So actually, this is the thing. You have to study like this way if you want to develop yourself. Otherwise, you can't progress. In fact, if I ask you what is English, English কি?
English is nothing but a language. ইংরেজি একটা ভাষা ছাড়া আর কিছুই নয়. So actually, how do we learn our mother tongue Bengali? We learn our mother tongue Bengali by natural way. And what is natural way? The natural way means we learn from nature. We learn from that language from our surrounding. For example, my mother speaks in Bengali. That's why I follow my mother. So I speak in Bengali too. So my mother, my parents, in fact, my grandparents and my friends, all everybody speaks in Bengali. That's why, first of all, a baby or me as a teacher, as a human being, I also listen in Bengali and then I speak in Bangla. But as English is an international language and it is not our mother tongue, it is a foreign language. So you have to practice, but there is a very rare chance outside of our inside or outside of our country to speak English. So this class give you an opportunity to practice English. You can make friends among yourself, and you must try to speak English with someone. Do you understand, Nafis, what I said? Yes, sir. Okay. So I appreciate you, Nafis, because whenever you join here, you try to speak English. And Fahima too, and Mahima, you have to try more in fact. মাহিমা তোমাকে একটু বেশি ট্রাই করতে হবে। যখনই আমার ক্লাসে আসো, যখন আমার টাচ ইন কন্টাক্টে আসো বা ক্লাস আসো, অল দ্য টাইম ডোন্ট স্পিক বেঙ্গলি, নেভার স্পিক বেঙ্গলি। You should you should set your mind that I won't speak Bengali, I will speak English, either right or wrong, that doesn't matter. আমি ইংলিশে বলবো, এটা ভুল হোক বা শুদ্ধ হোক সেটা কোনো ব্যাপার না। তোমাকে এইভাবে তো মাইন্ড সেট করতে হবে। ফাহিমা, বুঝতে পেরেছো? ডু আন্ডারস্ট্যান্ড? Okay, sir. তুমি আজকে Okay. মাইন্ডসেট করো Yes. with your friends, with your varsity teachers, and with your husband. You will not never in Bengali, never speak in Bengali. Just you must speak in English, or you can